আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে শেয়ার করব মজাদার এই বিরিয়ানির রেসিপিটা। তো প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি প্রায় 550 গ্রাম। এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব 3 চামচের মতো আদা রসুন বাটা। লবণটা দিবেন স্বাদ মতো, আমি দিয়েছি প্রায় 2 চামচের মতো। লাস্টলি হাফ কাপ টক দই অ্যাড করে ম্যারিনেট করে রেখে দেব। এবার 1 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে আমি ম্যারিনেশনটাতে দিয়ে দিব। দেন অ্যাড করব 1.5 টেবিল স্পুন সস এবং 2 চামচের মতো গুঁড়া দুধ। আবার এটাকে মাখিয়ে রেখে আমি 2টা আলু সুন্দরভাবে চপ করে নিচ্ছি এবং এটাকে এখন সামান্য লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে এটাকে আমি তেলে ভেজে নিব। যারা বিরিয়ানিতে আলু পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন সম্পূর্ণ। আলু আলু ভাজার পর আমি প্যানে একটু তেল দিয়ে এখন ম্যারিনেশন করে রাখা মাংসটাকে কষিয়ে নেব। প্রথমে আমি মাংসটা দেওয়ার পরে হাই ফ্লেমে এটাকে ঢেকে কিছুক্ষণ রাখবো যেন এটার পানিটা সম্পূর্ণভাবে উঠে আসে। আমি কিন্তু এক্সট্রা পানি অ্যাড করব না। 5 মিনিট পর পর নেড়ে দিলেই হবে। প্রায় 1 ঘন্টা লেগেছে আমার, যেহেতু ইন্ডাকশন তাই একটু সময় লেগেছে মাংসটা হতে। সো এখন মাংসটা উঠানোর পর এই তেলেই আমি বিরিয়ানিটা রান্না করব। তো আমি প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে নিয়েছি। আমি প্রথমে এই তেলটাতে দিয়ে দিব গরম মশলাগুলো, শুধু বিরিয়ানির মশলাটুকু আমি পরে অ্যাড করব। এখন আমি এখানে অ্যাড করব 500 গ্রাম পোলাও চাল, যেটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি যেন মাংসের মশলাটা চালটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। চালটা কষানো হয়ে গেলে আমি প্যানটা সাইডে রেখে অন্য একটা পাত্র নিয়ে নেব, যেটাতে আমি বিরিয়ানিটা খুব ভালোভাবে রান্না করতে পারবো। পানি দিতে হবে 5 থেকে 6 কাপের মতো, যেহেতু চালটা আগে থেকে ভেজানো ছিল। যদি চালটা ভেজানো আগে থেকে না থাকতো সেক্ষেত্রে পানি আর একটু বেশি দিতে হতো। পানিটা গরম হয়ে আসলেই আমরা আগে থেকে কষিয়ে রাখা চালটা সম্পূর্ণ এখানে দিয়ে দিব। দেন এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো। আমার লবণ লেগেছে প্রায় 2.5 চামচ। অ্যান্ড এখানে দিয়ে দিব 1.5 থেকে 2 চামচের মতো বিরিয়ানির মশলা এবং কাঁচামরিচ স্বাদ মতো। চালটা ফুটে আসার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে দমে রাখবো 10 মিনিটের জন্য। চালটা একদম 80 থেকে 90% হয়ে আসলে তখন গিয়ে আমি মাংসটা অ্যাড করব। যদি মাংসটা কম কষানো হতো সেক্ষেত্রে আমি আরো আগেই মাংসটা অ্যাড করতাম। যেহেতু মাংসটা প্রপারলি হয়েছে সেক্ষেত্রে আমি চালটাকে 90% করে দেন মাংসটা অ্যাড করেছি। আর এই মাংসটা এতটা মজা হয়েছে, আপনারা চাইলে শুধু মাংসটা বানিয়েও খেতে পারেন বাসায়। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে আবার 10 মিনিট রেখেছিলাম দমে। তারপরেই আমার এই সুন্দর বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা ভালো লাগছে তার থেকেও বেশি এটা খেতে মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। সো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।